ধন্যবাদ সবাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। এর পূর্বে আমি একটা ভিডিওতে দেখাচ্ছিলাম যে একটা নতুন কলার বাগান কিভাবে দেওয়া লাগে। তো মূলত আজকে দেখাবো যে নতুন কলার বাগান মাঝখানে আমি কী কী সবজি চাষ করতে পারি। যেহেতু এই কলার বাগান নতুন আর কলার গাছ সবেমাত্র লাগাইছি, তো ম্যাক্সিমাম জায়গা কিন্তু পড়ে রয়েছে আমার। তো আমি চাইলে কিন্তু এই 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 আগলা জায়গা তো একটু আমি টুকুতে কিন্তু অনেক কিছু চাষ করতে পারি। তো দেখতে পাচ্ছেন এই জমিটা কলার এই যে চারাটা লাগান শেষ। তো এখন যে জায়গাটা রয়েছে মাঝে মাঝে আমরা হাল চাষ করে কিন্তু রেখেছি। তো এই জায়গাতে আমি কিছু সবজি চাষ করব। তো কি কি সবজি চাষ করলে এখানে কোনো ক্ষতি হবে না বা অতি তাড়াতাড়ি আপনি সেটা ফলন পেতে পারেন। তো দেখুন, এখানে আমি প্রথমেই রেখেছি যে যে এটা তো মূলত চিনতে পাচ্ছেন, এটা হচ্ছে এই যে একদম অরিজিনাল লাল শাক, যেটা এর আগে আমি নিজেই চাষ করেছিলাম, সেখান থেকে রাখা অরিজিনাল লাল শাকের বীজ। তারপরে এখানে আমি যেটা দেখাচ্ছি আমদনি, এই যে এটা এই যে আমদনি আর কি, অরিজিনাল আমদনি এটা। এর পাশে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার শলুকের বীজ, এই যে দেখতে পাচ্ছেন, এটা একদম শলুক। এই যে এগুলো মূলত আমি কিন্তু এই এই যে আলগা যে জায়গাটুকু রয়েছে এই জায়গাটাতে কিন্তু আমি এগুলো বুনবো। এই যে শলুক, এই যে দেখতে পাচ্ছেন একদম শলুক, অরিজিনাল শলুক। এবং তার পাশে যেটা আমি রেখেছি এটা হচ্ছে আপনার শাক মূলা। তো এর মাঝে আমি কিন্তু এই যে কী দিচ্ছি, লাল শাক দিচ্ছি, আমদনি বীজ দিচ্ছি, শলুক দিচ্ছি, এবং সাথে কিছু ওই আপনার শাক মূলা বা তরকারি যে মূলাটা আমরা বলি সেই মূলা দিচ্ছি। তো এগুলো কিভাবে দিব, তো দেখুন প্রথমে আমি কিন্তু এই এখানে একটা ডিস্কের ভিতরে, আপনারা জানেন যে এই বীজগুলো কিন্তু খুবই ছোটো, অনেক ছোটো। এগুলো যদি আমি এমনিতে বুনতে যাই তাহলে কিন্তু একটু পরে শেষ হয়ে যাবে। সেই জন্য আমি কিন্তু কিছু বালু রেখেছি, অনেকে ছাইয়ের ভিতরেও কিন্তু দিয়ে দেয়। তো আমি এই যে বালুর ভিতরে আমি এই যে প্রথমে এই যে এটা আমি দিলাম, এটা হচ্ছে লাল শাক দিয়ে দিলাম। আর তারপরে এই যে এখানে এই যে আমদনি যে বীজটা, এই যে আমি আমদনি বীজটা দিয়ে দিলাম, এই যে আমদনি দিয়ে দিলাম। তারপরে আমি দিলাম এই যে শলুক, এগুলো কিন্তু একটু বেশি করে দিলাম। আর জানেন যে শীতের সবজির মধ্যে শলুক ছাড়া কিন্তু হয় না, তো শলুক দিয়ে দিলাম। এরপরে এই যে মূলাটা, এই যে আমি শাক মূলার কথা বললাম, শাক মূলা বা আমরা তরকারি রান্না করে যে মূলাটি খাই, এটা কিন্তু একদম প্যাকেট জার ছিল। তো এই মূলাটা আমি এই যে দিয়ে দিলাম, এই যে দেখেন একদম সুন্দর বীজ, যেহেতু এটা মিক্সার করে দিব। তো এখন আমি এই যে বালুর সাথে এই যে লাল শাক, শলুক, আমদনি এবং মূলা, এই সব কিছু কিন্তু আমি মিক্সার করে নিলাম। তো এখন আমি প্রথমেই দেখাচ্ছি যে আমার যে এই কলার ক্ষেতটা আমি কিন্তু ড্রেন করে রেখেছি পার্ট বাই পার্ট, যেন কখনো বৃষ্টি পানি বেঁধে না ক্ষতি হয়। এখন আমি কিভাবে দিব, তো এইভাবে আমি এখান থেকে শুরু করলাম। আমি কিন্তু 6টি ভাগে ভাগ করেছি, তো 6টি ভাগে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন একটু বেশি হয়েছে, বালির সাথে এগুলো মিক্সার করেছি, অনেকটা কিন্তু বেশি হয়েছে। এই যে বেশি হয়েছে, এখন আমি একটু করে নিব আর এই যেভাবে বুনবো। এই যে তুমি বুনবা, ওকে নাও। এই যে দিশান আমার চ্যানেলে মধ্যমণি, তো এই যে এইভাবে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পুরো জমি, অর্থাৎ কলার বাগান পুরোটাই কিন্তু দিয়ে দিচ্ছি। এই যে আপনারা, এটা কিন্তু একটা বাড়তি ফসল, যেহেতু কলার গাছ, এগুলো কলা ধরতে কমপক্ষে আপনি 1 বছর মতো সময় লাগবে। আপনারা কিন্তু এইভাবে এই যে সুন্দরভাবে দিয়ে দিবেন। এই যে এইভাবে পুরো জমি আপনি
সুন্দরভাবে দিয়ে দিবেন যেন যে দর্শক এই তো আমার এই কলার নতুন বাগানের মধ্যে কিন্তু এগুলো দিয়ে দিলাম। তো আপনারা যারা এরকম বাগান করতে চান আপনারা চাইলে কিন্তু এরকম বাগান নতুন অবস্থায় যেহেতু গাছ ছোট এবং অনেক জায়গা আলগা পড়ে থাকে আপনারা কিন্তু চাইলে এরকম সবজি বুনতে পারেন, আর অন্য যে জিনিস রয়েছে গাজর রয়েছে এগুলো কিন্তু দিতে পারেন। তো ধন্যবাদ ভিডিও দিয়ে সাথে থাকার জন্য। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।